আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয়, আমি রাশিয়ার রস্তভ থেকে বলছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে রাশিয়ার স্কলারশিপ বিষয় নিয়ে। যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে 2026 সালে সামনের বছরে আপনারা রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন, স্কলারশিপে পড়তে আসবেন, তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, এবং পাশাপাশি আপনার স্কলারশিপে পড়ার সুবিধা কি অসুবিধা কি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখন যদি আপনাদেরকে বলি যে স্কলারশিপে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, কবে অ্যাপ্লিকেশন করবেন বা সর্বশেষ অ্যাপ্লিকেশনের ডেট কবে, এই বিষয়টা নিয়ে যদি বলি তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ, রাশিয়ার জন্য যে স্কলারশিপ আছে সেইটার কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। 15 তারিখ থেকে, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তারা অ্যাপ্লিকেশন নেবে সর্বশেষ হচ্ছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। এর মাঝখানে আপনারা যারা ইন্টারেস্টেড রাশিয়াতে সেলফ ফান্ডে পড়বেন না, আপনারা স্কলারশিপে পড়তে যাচ্ছেন, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, করে কিন্তু আসতে পারেন। এবং এইবারই 200 জন স্টুডেন্ট যেহেতু রাশিয়া নিচ্ছে, তো আপনাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ আছে যারা হচ্ছে স্কলারশিপের জন্য রাশিয়াতে ট্রাই করবেন। এখন আমি আপনাদেরকে অলরেডি বললাম যে স্কলারশিপের ডেডলাইনটা কবে থেকে কোন পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই বিষয়টা সম্পর্কে বললাম। এখন যদি আমি হচ্ছে রাশিয়ার স্কলারশিপের সুবিধা অসুবিধার দিকগুলো আপনার সাথে একটু বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে টিউশন ফি। কারণ আমরা যারা বাইরের দেশে পড়তে চাই তারা মনে করি কি যে যদি টিউশন ফিটা আমাদের ফ্রি হতো, যদি টিউশন ফি আমাদের না লাগতো। তো রাশিয়ান গভর্নমেন্ট, যখন আপনি গভর্নমেন্ট ভাবে স্কলারশিপটা পাবেন, স্কলারশিপ নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার কোনো টিউশন ফি লাগবে না। এবং হোস্টেল ফির ক্ষেত্রেও কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার হোস্টেল ফিটা তারা হাফ নেয়, কোনো কোনো ইউনিভার্সিটি হোস্টেল ফি কিন্তু ওটাও ফ্রি করে দেয়, নেয় না। তো এই বিষয়টা সবচেয়ে যেমন হচ্ছে সুবিধার দিক, এবং এর একটা অসুবিধার দিকও আছে এই স্কলারশিপের। সেটা যদি বলি যে আপনি যখন রাশিয়ানদের স্কলারশিপে পড়তে আসবেন, আপনাকে কিন্তু রাশিয়ান মিডিয়ামে পড়তে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে কি ইংলিশ মিডিয়ামে পড়তে পারবো না? বিষয়টা এরকমটা না। কারণ রাশিয়ার যে ইউনিভার্সিটি গুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে যখন আপনি স্কলারশিপের জন্য ইউনিভার্সিটি লিস্ট আপনার সিলেক্ট করতে হবে, ওই সিলেক্টের আপনি যে ইউনিভার্সিটি গুলো দিবেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি দেখবেন আপনার রাশিয়ান ভাষাতে আপনাকে হচ্ছে পড়াশোনা করাবে। এখন লাইক আপনি কিন্তু যে স্কলারশিপে আসবেন, আপনি এমবিবিএসও আসতে পারেন, আবার হচ্ছে ব্যাচেলরেও আসতে পারেন, আবার হচ্ছে আপনি মাস্টার্সেও আসতে পারেন স্কলারশিপে। বাট স্কলারশিপে আসতে অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি 1 বছর রাশিয়ান ভাষার কোর্স, যেটাকে প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্স বলে, এই কোর্সটা আপনাকে করতে হবে। এর পরবর্তীতে আপনার যখন প্রিপারেটরি কোর্স বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হয়ে গেল, তখন আপনি চাইলে আপনার মেইন প্রোগ্রামে ঢুকবেন। বাট মেইন প্রোগ্রামে অবশ্যই আপনার কিন্তু রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, রাশিয়াতে এরকম 2-1টা ইউনিভার্সিটি আছে যেগুলাতে আপনি ইংলিশ প্রোগ্রামে পড়তে পারবেন। সেটা হচ্ছে আপনার প্রিপারেটরি কোর্স শেষ করার পরে যদি সেই ইউনিভার্সিটির ইংলিশ মিডিয়াম আপনাকে অ্যালাউ করে, তাহলেই মাত্র আপনি স্কলারশিপে পড়াকালীন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন। তো আপনাদেরকে যে সুবিধার কথা আর অসুবিধার কথা বললাম, হয়তো আপনারা বুঝতে পারছেন যে স্কলারশিপ যেমন একদিক দিয়ে অনেক বড় সুবিধাও দিচ্ছে, পাশাপাশি কিন্তু স্কলারশিপের একটা বড় অসুবিধাও আছে। যদি আপনি রাশিয়ান ভাষা দিকে আগে থেকেই ফোকাস করেন, যদি মনে করেন যে আপনি স্কলারশিপের রাশিয়াতে আসবেন, তাহলে আমি বলবো যে আগে থেকেই রাশিয়ান ভাষাটা শেখা। বাংলাদেশ থেকেই ইউটিউব আছে, ডুওলিঙ্গো আছে, অনেক কিছু দেখে শিখতে পারেন। এখন যদি বলি যে আপনারা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে, অ্যাপ্লিকেশন করতে হলে ফার্স্টে আপনাদেরকে অনলাইনে রাশিয়ার যে গভর্নমেন্ট স্কলারশিপের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন ওইটা অ্যাপ্লাই করার পরে আপনাকে রাশিয়ান যে কালচারাল সেন্টার আছে বা কালচারাল যে হাউস আছে ঢাকার ধানমন্ডিতে, সেখান থেকে আপনাকে কল করা হবে। দেন কল করার পরে আপনার অবশ্যই তারা ইন্টারভিউ নেবে, তারা আপনার ডকুমেন্ট চেক করবে, রেজাল্ট চেক করবে। এই বিষয়গুলো চেক করার পরে তারপরে তারা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি ইন্টারভিউ তাদের সিলেকশনে আসেন, তখনই তারা মাত্র আপনাদেরকে গভর্নমেন্ট যে স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা কিন্তু প্রোভাইড করবে। তাহলে হয়তো বুঝতে পারছেন, ফার্স্ট স্টেপ আপনার হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ হওয়ার জন্য আপনাকে ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। দেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার ডকুমেন্টগুলা তারা তাদের অফিসে নিয়ে যেতে হবে। রাশিয়ান কালচারাল যে সেন্টার আছে, যে হাউস আছে, সেখানে যাওয়ার পরে আপনার ডকুমেন্ট তারা চেক করবে। দেন চেক করার পরে কিন্তু আপনাকে ইন্টারভিউ এর জন্য ডেট দেবে। দেন ডেট দেওয়ার পরে আপনার কিন্তু ইন্টারভিউটা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। প্লাস হচ্ছে স্কলারশিপ আপনারা যারা ইন্টারেস্টেড তারা তো অ্যাপ্লাই করবেনই। আবার যাদের অনেক বিষয় কিন্তু অজানা থাকে যে ভাই স্কলারশিপে রাশিয়াতে যাব, গেলে কি আসলে আমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারবো কিনা বা রাশিয়ান মিডিয়ামে পড়তে হবে কিনা, তো এই বিষয়গুলো আপনাদের সাথে আমি ক্লিয়ার করার ট্রাই করলাম। প্লাস হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিউর সেটাও কিন্তু পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।